হয়তো বন্ধুরা বলবো তোমাদের সুপ্রভাত, কিন্তু আমার প্রভাতটা একদমই না। তার কারণ হচ্ছে আমি যেই ফোনে ভিডিও করতাম, আমার আইফোন 17। তো আমাদের তো দুটো আইফোন, এখন যেটাতে ফোন ভিডিও করছি সেটা একটা আইফোন, এটা হচ্ছে 16, আর একটা আছে 17। ঠিক আছে, 16-এ শান্টু ভিডিও করে আর তোমাদের দাদা ফেসবুকের ভিডিও করে, আর আমার 17-এ টোটাল 17টাই আমার 17 ফোনটা ওরা কেউ হাত দেয় না। আমার 17 ফোনটা শুধুমাত্র ইউটিউবের ব্লগ ভিডিও করার জন্য, একমাত্র ইউটিউবের ব্লগ ভিডিও করার জন্য। যেহেতু ইউটিউবের ব্লগ ভিডিওতে আমার অনেক বড় বড় ইয়ে থাকে, বড় ভিডিও থাকে, সেহেতু ওরা আমার ফোনে হাত দেয় না। তো দুঃখের সহিত এটাই জানাচ্ছি যে ফোনটা আপডেট নিয়েছে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা যখন আপডেট নিয়েছে তখন পাসওয়ার্ড চাইছে, ইমেল আইডি চাইছে। পাসওয়ার্ড ইমেল আইডি কোনোটাই আমাদের লেখা ছিল না। যখন ফোনটা কিনেছে পাসওয়ার্ড ইমেল আইডি দুটোর কোনোটা লেখা নেই। এত মারাত্মক পরিমাণে ভুল হয়েছে তা বলার কথা না। ফোনটা খুলছে না, ফোনটা অনই হচ্ছে না। কিছু করার নেই। এখন লাস্টে যেখান থেকে আমরা কিনেছি, বারাসাতের একটা দোকান থেকে, সেই দোকানে ফোন করা হয়েছে। সেই দোকান বলেছে কিচ্ছু করার নেই, এখন কাস্টমার কেয়ারে ফোন করতে হবে। তো কাস্টমার কেয়ারে যেই মহিলাটার সঙ্গে ফোনে কথা হয়েছে, যেই ম্যাডামের সঙ্গে, ম্যাডাম ভীষণ ভালো, আমাদেরকে খুব ভালোভাবে গাইড করেছে। সব কিছু টোটাল ডিটেলস ওনাকে দিতে হয়েছে। এখন ফোনটাকে আবার নতুন করে ওরা ইয়ে করে দেবে, মানে পুরো কি বলবো, ওটা আপডেট করে দেবে। আপডেট করে দিয়ে নতুন করে আবার মানে পুরো নতুন ফোন হয়ে যাবে। আমার সব উড়ে যাবে, ফেসবুক ইউটিউব সব উড়ে যাবে, যা যা চ্যানেল ফ্যানেল সব উড়ে যাবে। নতুন সব কিছু নতুন দিয়ে আমরা কমপ্লেন করেছি, সেটা গেছে আমেরিকায়। আমেরিকা থেকে বলছে 7 দিন সময় লাগবে ফোনটা ঠিক হতে, সব কিছু কমপ্লিট হতে 7 দিন সময় লাগে, কিন্তু 2 দিনের মধ্যে আশা করা যাচ্ছে পাওয়া যাবে। যে আমি ওনাকে বলেছি আমার কাজের অসুবিধা হয়ে যাচ্ছে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি পুরো পাগল হয়ে যাব ফেসবুকে ইউটিউবে ভিডিও না ছাড়তে পারলে। আমি সত্যি পুরো পাগল হয়ে যাবো। এটা আমার একদম মানে শিরায় শিরায় মিশে গেছে। এই কাজ না করতে পারলে আমি পুরো পাগল হয়ে যাব। তো এটা হচ্ছে প্রবলেম, যে প্রবলেমের জন্য আমি 2 দিন ধরে ভিডিও দিয়েছি। কি কপাল আমার খারাপ, 2 দিন 2টো ভিডিও দিয়েছি, মনিটাইজেশন অন করিনি। মানে কি বলবো, মানে $20-25, মানে $20-25 আমার পুরো নষ্ট হয়ে গেল। 2 দিন 2টো ভিডিওতে আমি মনিটাইজেশন অন না করে ভিডিও করেছি, মানে ভিডিও গেছে, বেশ ভালো ভিউজ গেছে, কিচ্ছু বলার নেই। সকালবেলা এই নিয়ে আমার প্রচণ্ড মন খারাপ ছিল যে এত পরিশ্রম করে এত খেটে যদি সেটার উপার্জনের টাকাটা আমার কাছে না পৌঁছায় কেমন লাগে, প্রচণ্ড খারাপ লাগে। যাই হোক, সেই দুঃখের কথা আমি বাদ দিলাম, কিন্তু আমি ভিডিও না করে পারছি না, সেই জন্য ভিডিও করতে বসলাম। যাই হোক, এখন বাজে প্রায় 1:30, ব্যায়ামে গেছিলাম, ব্যায়াম থেকে বাড়ি আসলাম, ভিডিওটা শুরু করলাম, কথা বলছি আর তোমাদেরকে কাজ দেখাচ্ছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে আইফোন 16-এ ভিডিও করছি, আমার ছেলের ফোন, যেটা ছেলে ব্যবহার করে, আর তোমাদের দাদা ফেসবুকের জন্য ভিডিও করে। তো ভিডিও খুব একটা বড় করবো না, একটু ছোটোর মধ্যেই ছাড়বো যাতে তোমরা দেখতে পারো। একদম আপডেটটা ওই জন্য দিয়ে দিলাম। আর এই ফোন কবে ঠিক হবে, কবে ঠিকঠাক করে আমাকে পাঠাবে সেটা আমি জানি না, যা 2-1 দিন আগে পরে যাই হোক না কেন। চলো, আর ঘেমে দেখো পুরো জল হয়ে গেছি, ব্যায়াম করে আসলাম। ব্যায়াম করে আসার পথে যেই কাজটা করেছি সেটা হচ্ছে আমার পিসি বাড়ি গেছিলাম। ঠিক আছে, পরে বলছি তোমাদের, দাঁড়াও একটুখানি হাওয়া খেয়ে নিই। বন্ধুরা, এই যে কালকে তোমাদের দাদা বাজার থেকে, ভিডিও তো করিনি জানো না, এই জন্য এই মাছটা এনেছে, চিংড়ি মাছ এনেছে। এখানে রয়েছে গাটি কচু ছাড়ানো, এখানে রয়েছে হচ্ছে ওলডাটা কালকে থেকে কেটে রেখেছি, কিন্তু ওলডাটাটা করা হচ্ছে না, এখন পেঁয়াজ দিয়ে ভাজবো। বাসন ছড়ানো রয়েছে, আর এই মাছটা তুলে রাখবো। এখন করব হচ্ছে এই যে গাটি কচু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটুখানি ঝোল করব। এই 4টে মাছের ঝোল করে নেব। আর একটা কথা বলি তোমাদের, দাঁড়াও বলছি। এই মাছটা আগে দেখে নাও, তারপর মাছটা সম্পর্কে বলছি। এই যে ওয়াও, সুন্দর তো মাছটা। এটা হচ্ছে ডিমালা ট্যাংরা মাছ, দেখো, ভেরি গুড, হেবি সুন্দর মাছটা। 3, 4, 5, 6, 7, 8, 9, ওই 9টা মতন হয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। এই মাছটা দেখো। আর এখন আমি এখানে রান্না করবো আর তোমাদের সাথে কথা বলবো। মাছটার সম্পর্কে কথা আছে, সেটা হচ্ছে, তারা কড়াইটা গরম হোক। আমার পিসির ছেলে অনলাইনে মানে মাছের বিজনেস করছে, অনলাইনের মাছ ডেলিভারি করছে। ঠিক আছে, কারোর বাড়ি, ধরো আমি অর্ডার করলাম, যেটা হয় আর কি এখন, আমি অর্ডার করলাম, ও আমাকে একদম মাছ, ওর সঙ্গে আরও অনেকে রয়েছে, 3-4 জনে মিলে করছে ব্যবসাটা। অনলাইনে মাছ একদম কেটে ধুয়ে পরিষ্কার করে ও আমাকে মাছটা
বাড়িতে পৌঁছে দেবে। তো আজকে পিসিবাড়ি গেছিলাম অনেক দিন পর জিমের পথে। আমার পিসিবাড়ি জিমের পথেই পড়ে, যাতায়াতের মধ্যেই পড়ে। যেহেতু এই সময়টা জিমে যায় না, সেই জন্য পিসিবাড়ি যাওয়া হয়ে ওঠে না। তো ওই পথে গেছিলাম পিসিবাড়ি। তো আসার সময় ভাইয়ের থেকে আমি এই মাছটা নিয়ে আসলাম। তো পয়সা ছিল না, পেমেন্ট করতে পারিনি। ও কিউআর কোড পাঠিয়ে দিয়েছে, অনলাইন করে দেবো, পয়সা ফোনপে করে দেবো। তো সেই মাছ নিয়ে আসলাম, খুব সুবিধা হয়েছে। এইবার অনেক সময় আমাদের বাজারে যাওয়ার টাইম থাকে না। তোমাদের দাদা ইয়ে করবে, কি বলে, দাদা বলেছে যে ভালোই হয়েছে, বাজারে যাওয়ার টাইম থাকে না, ফোন করব, ও মাছ দিয়ে চলে যাবে। তো ট্যাংরা মাছ নিয়ে এসেছি। এখন করবো হচ্ছে গাটি কচু দিয়ে তেলাপিয়া মাছটা। কালকের একটু মাছের ঝোল রয়েছে, একটু মাংস রয়েছে। আজকে সকালে ডাল আর ভাত করে আমি জিমে চলে গেছিলাম। এই করে জিম হচ্ছে না, একদম জিমে যেতে পারছি না। ওই জন্য আমি না, আগে ব্যায়াম করে আসি, তারপরে কাজ করব। তো ব্যাপারটা হচ্ছে এইটাই। এখন রান্না করি চলো। মা বলছে কিচ্ছু রান্না করতে হবে না, যা আছে এই দিয়ে হয়ে যাবে। আমি বলছি না, তা বললে কি হয়, দুপুরবেলা কী দিয়ে খাবো আমরা? একটুখানি মাছ আছে, কিন্তু তা দিয়ে হবে না। তাই এই হচ্ছে ব্যাপার। এখন রান্না করি চলো। মাকে তেলটা গরম, মাকে ফোন করলাম। মা বলছে যে না, তেলাপিয়া মাছ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি ডাল আছে আর ভাজা বড়া আছে, এই দিয়ে হয়ে যাবে। আমি বলছি না, সেটা হবে না কখনো। মাছ মাংস, যা মাংস তো মারা খায় না, যা মাছ আছে হবে না সবার। তা মা বলছে কি ওই গাংমোড়লা মাছটা করো। তাই গাংমোড়লা মাছটা দিয়ে গাটি কচু দিয়ে একটুখানি ঝোল ঝোল মতন এক বেলার মতন করি। পরে বিকেলে রাত্রেবেলা, রাত্রে দেখা যাবে। ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে, এই টুকটাক দিয়ে আজকে চলে যাবে। ঠিক আছে, চলো এই মাছটাই রান্না করি, আর বাদ বাকি মাছ ফ্রিজে তুলে দিই। চিংড়ি মাছ দিয়ে গাটি কচু দিয়ে করতে পারতাম, কিন্তু মা চিংড়ি মাছ, মায়ের অ্যালার্জি, চিংড়ি মাছ খাচ্ছে না মা অনেক দিন ধরে, এই জন্য করতে পারবো না চিংড়ি মাছটা। থাক, এই মাছটাই করি। মনটা এত খারাপ হয়েছে সকালবেলা, তোমাদের দাদা ভুল করে মনিটাইজেশনটা অন করেনি। খুব খারাপ হয়েছে মনটা আমার। দেখো, কাজ করে যদি পারিশ্রমিক না পায়, যে কোনো মানুষ, তার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, তাই না? এই দেখো, অনেকটা মাছের ঝোল রয়েছে, কিন্তু 2 পিস মাছ রয়েছে, সবার হবে না, এর জন্য এইটা করছি। দেখবে এখন কটা বাজে? এই দেখো 2:06, দেখেছো? 2:06 বাজে। এখন ঘরদোর পরিষ্কারই আছে, আমি একটু ঝাড় দেবো। কটা কাঁচা ছিল, কাঁচাটা দিতে পারলাম না, এই যে চলে গেছি। থাক, কালকে দেবো কাঁচাটা। জীবনে ক্ষতি বোঝো, ক্ষতি, এটা হচ্ছে ক্ষতি আমার। এত পরিমাণ ক্ষতি আমি কিছুতেই ভুলতে পারছি না। চরম ক্ষতি, এটা চরম সর্বনাশ আমার কাছে। আমার মতন হাউসওয়াইফ যারা নিজেদের সংসারের অনেক কষ্ট করে কাজ করে, সেইটা ভিডিও করে, সেটা এডিট করে, সব কিছু থাম্বনেল করে, মনিটাইজেশন অন না করে পোস্ট করে, তাদের সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে সর্বনাশ। তা আমার জীবনের চরম সর্বনাশ হয়ে গেল। কি বলবো, শুনলে লোক, তোমরা হয়তো হাসবে যে সামান্য কটা টাকার জন্য এই কথা বলছে। এই সামান্য টাকাটাই আমার কাছে অনেক। জীবনের চরম সর্বনাশের সম্মুখীন হয়েছি আমি, এটাই বলবো শুধু। চলো, কি আর করবো, ভুল থেকে শিক্ষা নেয় মানুষ, ভুল থেকে শিক্ষা নিলাম, জীবনে আর এই ভুল হবে না। ঠিক আছে, কালকে থেকে সমানে ভুল হয়েই যাচ্ছে আমাদের। ফোনটা যদি সব কিছু লেখালেখি থাকতো, তাহলে আর এই ভুলটা হতো না। এই ফোনটারও এই অবস্থা হলো, আর আমারও এই অবস্থা হলো। যাকে চলো রান্নাবান্না করি, স্নান টান করি, পুজো টুজো দিই, তারপরে খেয়ে দিয়ে রেস্ট করবো। আজকে একটা বাড়িতে একজন আসবে, অতিথি, যদি পারি তো শেয়ার করব, পারি না শেয়ার করব, আসুক। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গাটি কচু। অনেক দিন ধরে গাটি কচুগুলো নষ্ট হচ্ছিল, জানো তো। এই গাটি কচু দিয়ে, আলু দিয়ে, এই আলু বলছি, সরি গাটি কচু দিয়ে এই মোরলা মাছ দিয়ে তরকারি করলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এদিকে মাছটা গরম বসালাম, মাছের ঝোলটা। তোমাদের দাদাকে তো আমি খেতে দিইনি, তোমাদের দাদা নিজে নিয়ে খেয়ে গেছে। বলেছিলাম মাকে বলতে, বলেনি মাকে। এই যে মা করেছে এই যে বড়া, আরও বড়া নিচে আছে। আর আমি করেছি হচ্ছে এই যে ডাল, আর এখানে দেখো আলু সেদ্ধ দেওয়া আছে। দেখো, আমার তো এই বড়া ভাজার আলু সেদ্ধ হলেই খাওয়া হয়ে যাবে, দারুণ লাগে আমার। হলো গুছানো। মাছের ঝোল গরম করে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, এই যে মেজে পরিষ্কার করে নিয়েছি। এই যে মাছের ফাইনাল লুক। চলো, এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু আপাতত। এখন নিচে যাই, নিচে গিয়ে নিচের ঘর গুছাই।
বেলা 2:30টার সময় আমার ঘরের চিত্র হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে বেলা 2:30টার সময় আমার ঘরের চিত্র। 2:28, ওকে। এখন এটা কমপ্লিট করব, করে তারপর সানে যাবো। টাইম দেখি দেখি তোমাদেরকে কাজ করব। দেখছো 2:49 কমপ্লিট। এই যে সব গুছিয়ে পরিষ্কার করে কমপ্লিট করলাম। আগের দিন যে ভিডিওটা ফোনে ছিল না, যে ভিডিওটা তোমাদেরকে আমি দিতে পারলাম না, মানে গতকাল যেত, মানে সানডে যেত, আজকে তো মানডের ব্লগটা পাচ্ছ, সানডেতে যে ভিডিওটা, এত সুন্দর ভিডিওটা আমি করেছিলাম কি বলবো, এত সুন্দর করেছিলাম ভিডিওটা, খুব ভালো লাগতো তোমাদের দেখে। কিন্তু ওই যে ফোন ফরম্যাট হয়ে যাবে, সব চলে যাবে, দেখাতে পারবো না। পুরো রেডি করা ছিল, একদম এডিট ফেডিট করে সব কমপ্লিট করে পুরো রেডি করা ছিল। যাই ওই ভিডিওটা দেখাতে পারবো না, তার জন্য আমি দুঃখিত। আর চলো 3টে বাজে, এখন যাই সানে, স্নান টান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে বিকেলে আসছি আবার। এখন আর আসবো না তোমাদের সাথে কথা বলতে, কারণ এই ভিডিও বেশি বড় করা যাবে না, ভিডিও ছোট করতে হবে, কারণ প্রচুর স্টক রয়েছে এর মধ্যে, সব টুকটুক টুকটুক করে ছেড়ে ছেড়ে ডিলিট করতে হবে, কারণ এর মধ্যে প্রচুর স্টক রয়েছে, সেগুলো না ডিলিট করা পর্যন্ত এই বড় ভিডিও, এত বেশি বড় ভিডিও সেভিং নেবে না, সেই কারণে সব কিছুই তোমাদেরকে বলে দিচ্ছি। যাই হোক চলো, দেখেছো তো কি প্রচণ্ড ঘাম হচ্ছে, আর ওয়েদার প্রচণ্ড বাজে, গুমোট করে রয়েছে একদম। বৃষ্টি হলে খুব ভালো হতো, বৃষ্টি হচ্ছে না, গুমোট করে রয়েছে, তার মধ্যে আবার রোদ্দুর উঠেছে। চলো চান করে আসি। বন্ধুরা দেখো, এখন বসিয়েছি হচ্ছে ম্যাগি। চলো, আমাদের বাড়িতে একজনকে বলেছিলাম যে একজন আসবে, কারা তারা তোমাদেরকে দেখাই। দিন ধরে আসবো আসবো করছে, বেচারি আসতে পারছে না, তো আজকে এসেছে ফাইনালি। চলো দেখো তো, চিনতে পারো নাকি কারা এসেছে আমাদের বাড়ি? দেখো তো এই মেয়েটাকে চেনো নাকি তোমরা? আর আমার জন্য কত গিফট এনেছে জানো? এই দেখো, এটা ভর্তি করে গিফট এনেছে। তুই দেখাবি কি কি গিফট এনেছিস, দেখা। দেখা। আচ্ছা, এই দুটো জিনিস এনেছিলাম, কিন্তু এই দুটো জিনিস আমার মেয়ে খেয়ে নিয়েছে। তো ফার্স্টে এনেছিলাম শান্তুর জন্য। ঠিক আছে, তুই বল, ও বাচ্চা মানুষ বলবেই। আচ্ছা, তো ফার্স্টে দেখো রে, রিয়ার মেয়ে এখন এই পুতুল নিয়ে খেলা করছে, আর কাকিমা রিয়ার মা, তোমরা তো চেনোই সবাই। হ্যাঁ, তো এনেছিলাম শান্তুর জন্য কোল্ড ড্রিঙ্কস আর ক্যাডবেরি, সেটা মাম্মামি খেয়ে নিয়েছে। ঠিক আছে, দাদার জিনিস থেকে বোন একটু ভাগ বসিয়েছে, তাতে কি হয়েছে? দিদির জন্য এনেছি, দেখো প্রথমেই খুব সুন্দর, দিদির জন্য এনেছি প্রথমেই খুব সুন্দর একটা হাড়ের সেট, দেখতে পাচ্ছ, চোকারের সেট, খুবই সুন্দর এটা, মানে জাস্ট দারুণ, অসাধারণ। দেখো দিদি, দেখো সত্যি খুব সুন্দর রে, কানের আছে, তার সাথে খুব সুন্দর। আমি পরবো। এগুলো আমি দোকানে কত করে বিক্রি করি জানো? হ্যাঁ, তো দোকানের ঠিকানাটা মানুষকে বলে দিস, একটু পুরোটা দেখিয়ে নে আগে। এইটা হচ্ছে সবথেকে আমার কাজের জিনিস এনেছিস। আমি কিন্তু ছোট ছোট কিউট কিউট জিনিস দিয়েছি, খুব মিষ্টি হয়েছে। এই দেখো ওয়াইপস, এটা কিন্তু খুবই কাজে লাগে একদম। আর ওয়াইপস তো মেকআপ করার পরে মুখ পোছার জন্য কাজে লাগে, তার জন্য কিন্তু প্লামের একটা খুব সুন্দর ফাউন্ডেশন দিয়েছি, দারুণ। ঠিক আছে, তার সাথে দিয়েছি খুব সুন্দর দেখো কাজল, হুডা বিউটির একটা খুব সুন্দর কাজল। তার সাথে দিয়েছি হচ্ছে তোমরা পার্সনি কোম্পানির খুব সুন্দর একটা আইলাইনার। তার সাথে দিয়েছি তোমার হচ্ছে সিঁদুর। তার সাথে দিয়েছি হচ্ছে টিপ। তার সাথে দিয়েছি স্ক্রাঞ্চি। তার সাথে দিয়েছি লিপস্টিক। হাঁপিয়ে গেছে বলতে বলতে। তার সাথে নেল পালিশ। তার সাথে একটা কিউট ক্লিপ। ওরে বাবা, মানে টোটাল 12টা জিনিস, পুরো দোকানের সব তুলে আমার বাড়ি নিয়ে চলে এসেছে। দেখো 14টা জিনিস নিয়ে এসেছে, দোকানের সব জিনিস নিয়ে এসেছে, অনেক অনেক। আমি ভাবছিলাম একটা ব্যাগ দেবো, তারপর না, ভালো করেছিস ব্যাগ দিসনি, কারণ হচ্ছে কাজে লাগবে। একদম একদম ভালো করেছিস, ব্যাগ দিসনি। প্রত্যেকটা কাজের জিনিস আর প্রত্যেকটা দরকারি জিনিস আমার দোকানে না এরকম করে বিক্রি করি। তো দোকানের ঠিকানাটা আমার ইউটিউবার বন্ধুদের বলে দে। একদম দুর্গানগর স্টেশনে নেমেই, মানে দুর্গানগর স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মেই দুর্গানগর মন্দির লেন গলি, অলোকাকার আইসক্রিমের পিছনের দোকান, রিয়া রায় কসমেটিক্সের। যে কোনো দিন মঙ্গলবার থেকে রবিবারের মধ্যে 7টা থেকে 10:30 বিকালে খোলা থাকে, 7টা থেকে সকালে বন্ধ, তাই তো? সকালে আমি আর সোমবার বন্ধ। সোমবার দিন বন্ধ, আজকে সোমবার, তাই আজকে দিদির বাড়িতে চলে এসেছি। একদম খুব ভালো লাগলো, অবশ্যই আসবে, একদম অবশ্যই যাবে। তোরা কথা বলতে বলতে ঘেমে গেছি অলরেডি, পাখা বন্ধ করে। তো রিয়ার দোকানের ঠিকানা বলেই দিল, তোমরা অবশ্যই রিয়ার দোকানে ভিজিট করো, খুব ভালো ভালো জিনিস রিয়ার দোকানে পাওয়া যায়। আর আমি এখন রিয়ার মেয়ের জন্য বসিয়েছি হচ্ছে ম্যাগি। আমার ঘরে ম্যাগি থাকে না, কারণ শান্টু তো ম্যাগি খায় না, ওই জন্য আমার ঘরে ম্যাগি খুব কম খায় শান্টু, তার জন্য আমি ম্যাগি এনে রাখি না। তো ম্যাগিটা করে তারপরে চা বসাবো। হ্যাঁ, একটু ম্যাগিটা সেদ্ধ হোক, তারপরে চা বসাবো, চা খেয়ে তারপরে গল্প করব। আর ওপরে এখানে বসা যাচ্ছে না, ওপরে প্রচন্ড গরম, দেখেছো, এই জন্য আনতে চাইছিলাম না তোমাকে, প্রচন্ড গরম।
এখানটা রাখ, এই টেবিলের ওপর রেখে দে। ওরা বাড়িতে নিয়ে গেছিস তো জানি। বাবা গো কি গরম গো, তোমাদের কি কষ্ট হচ্ছে গো গরমে। নে ধর, খেলো না, সেই আমাকেই খেতে হবে। কিচ্ছু হবে না, বাচ্চাদের খাবার মারাই খায়। আমার মেয়ে ম্যাগিও খেলো না, এটা চিপসও খেলো না। চিপসটা করে রাখছে। থাক থাক থাক, কিন্তু এই যে দে কাকিমাকে দে, দে। দাদা তোর ফেভারিট, তোর ফেভারিট আর একটা জিনিস করে আনছি, বস তোরা খা, চা খেতে থাক। চা হচ্ছে ওই খেয়ে ওর পেট ভরা। হ্যাঁ ওই সময়টা ওর খিদে পেয়েছিল খুব জোর। নাও আমার দেওয়া নে ক্যাডবেরি ধর, কোল্ড ড্রিঙ্কস খেয়ে ওর তোর পেট প্রিয় ভরে গেছে। প্রিয় ডিমের অমলেট। বলেছিলি যে সুস্মিতা দি তোমার বাড়ি থেকে ডিমের অমলেট আর চা খাবো, তোকে তাই দিয়েছি। একদম। বললাম কি কাকিমা যে সকালবেলা আয়, ভাত টাত রান্না করবো, খাবি না? আমি বিকেলে যাবো। দেখো রিয়ারা কিন্তু চলে যাচ্ছে, আর কিচ্ছু করতে পারলাম না ওদের জন্য। যা গরম, যা গরম পড়েছে এই গরমের মধ্যে ও যেটা খেতে ভালোবাসে ডিমের অমলেট, ওই ডিমের অমলেট আর চাই করেছি, আর কিচ্ছু করিনি। ভেবেছিলাম একটু চাউমিন করবো, কিন্তু ওরে বাবা যা গরম লাগছে। তারপরে তোমাদের দাদাকে ফোন করলাম, তোমার দাদা বলতে আসতে এখনো অনেক দেরি আছে, না হলে বলতাম যে তুমি চাউমিন নিয়ে আসো। তোমরা কবে যাবে বন্ধুরা আমার দোকানে বলো তো। একদম রিয়া এন্ড রায়া কসমেটিক্স তোমরা ভিজিট করো, অনেক অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, আমরাও কিনি তোমরাও কিনো, খুব ভালো লাগবে। তো খুব ভালো লাগলো, রিয়ারা আসতে একদিন সকাল থেকে আসিস, এসে খাওয়া দাওয়া করিস। চলো। আমার বন্ধুরা করে করে আমাকে পাগল করে দেয়, তোমার শাশুড়ি কি আলাদা খায় আলাদা খায়? এই রান্নাঘরটা যখন ইউটিউবের বন্ধুরা প্রশ্ন করে না, ইউটিউবের বন্ধুরা এই রান্নাঘরটায় আমরা যখন নিচে রান্না উপরে ছিল না, তখন আমরা এখানে রান্না করতাম। দাঁড়ালে আবার ইয়ে করবে। আবার আসিস, আবার আসিস, অনেক ভালো লাগলো, আনন্দ লাগলো। এখন চলে যাচ্ছি বন্ধুরা, একদম অবশ্যই আমার দোকানে যাবে। অবশ্যই অবশ্যই, আইসক্রিমের পিছনের দোকান রিয়ানা কসমেটিক্স। একদম। সোনামা টাটা। কি রে স্লিপ খেয়েছে, লেগেছে? লাগেনি, পড়ে যাচ্ছিলাম। আরে শাবাশ, ফ্যানে ও টোটোতে ফ্যান লাগানো, দেখো দারুণ ব্যাপার। আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়। হ্যাঁ চললে এমনি হাওয়া। টাটা 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 কাকিমা, টাটা। আমার কথা হলো না, আমি তো আসলাম প্রথম দিন। বউকে দেখে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এত সুন্দরী বউ দেখো যদি পালায়। হ্যাঁ দেখো কি সুন্দর আমার কাকিমা। আবার এসো তোমরা, রিয়া সকাল থেকে আসিস। হ্যাঁ যাবো যাবো যাবো, আচ্ছা আচ্ছা যাবো যাবো যাবো। শ্বশুরকে নিয়ে সবাইকে নিয়ে যাও দুর্গানগর, দুর্গানগর। টাটা টাটা। আমি ভিডিওটা শেষ করতে এসেছি, তার কারণ হচ্ছে এই ফোনে বেশি ভিডিও করা যাবে না, ছোট ভিডিওই থাকবে। আমি এরপরে আর কাজ নেই, কাজ বলতে ওই ইয়ে করবো, কি বলে ওই সন্ধ্যা দেবো, পুজো দেবো, ব্যাস। তারপরে এখন একটু শুয়ে বসে থাকবো, টিভি দেখবো, দেখে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ছোট ছোট ভিডিও দেখো, কিছু মনে করো না, কারণ আমার ফোন না, এটা ফোনটা আমার ছেলের ফোন, ধার দেনা করে আমি ভিডিও করছি। তো চলো টাটা, গুড নাইট। এখন আর বললাম না, তার কারণ হচ্ছে এখন তো গুড নাইট হয়নি, এখন মাত্র 7টা বাজে। তো গুড নাইট আর বললাম না। মা দেখো কিভাবে হাঁটে, দেখো তোমরা বলো আমাকে যে তুমি কোথাও নিয়ে যাও না কেন, তুমি কোথাও নিয়ে যাও না কেন শাশুড়িকে। দেখো শাশুড়ি ওই রিয়াকে টাটা করে গেট থেকে এই পর্যন্ত হেঁটে আসতে জীবন বেরিয়ে যাচ্ছে, তো ওনাকে নিয়ে আমি কিভাবে যাব বলো, যেতে পারি না। একেবারে যে কোথাও যাইনি তা কিন্তু না, বাংলাদেশ গেছি, পুরী গেছি আমরা, তখন এরকম ছিল, দীঘা গেছি, তারাপীঠ গেছি, অনেক জায়গায় আমরা একসাথে গেছি, কিন্তু তখন মা ভালো ছিল, সুস্থ ছিল। এখন পায়ের যা অবস্থা, তাতে করে মা কোথাও যেতে পারবে না। চলো বন্ধুরা টাটা। যতই বলি না কেন ভিডিও আমার ছোট হয় না, সেরকমই বড় হয়ে যায়। চলো মা টাটা করে দাও। টাটা টাটা বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, টাটা।